নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামেলা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকের ব্লগটা ডেইলি ব্লগে সারাদিন কি করি না দিয়ে আমার মেয়ে কীভাবে নাচ করে তারই একটুখানি ক্লিপ আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো দেখতেই পাচ্ছেন, আপনারা গেস করে বলুন তো ও কোন গানে নাচ করছে, তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আর নাচটা কেমন হলো তা অনেক অনেক লাভ রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দেবেন যে নাচটা কেমন হয়েছে, ঠিক আছে? দেখুন, টুপিটা পরে আছে বলে ভালো লাগছে না, বিরক্ত লাগছে, ওই জন্য বারবার খালি বলছে মা টুপিটা খুলে দাও। কিন্তু বলুন না, বাইরে তো খুব ঠান্ডা, একটুখানি বাইরে যাবে বলেই টুপিটা পরেইছি, নাহলে ঘরে থাকলে অতটা ঠান্ডা নেই, টুপিটা পরাতে লাগে না। আর আপনাদের সঙ্গে একটা চাইনিজের ভালো দুর্দান্ত রেসিপির করার আগে যে করার সময় যে আমাদের সসটা লাগে, সেই সসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সসটা হলো চিলি পেস্ট। তো বিভিন্ন চাইনিজ তো আমরা ঘরে জিনিস বানিয়েই থাকি, তো চিলি পেস্টটা যদি ঘরেতেই বানানো যায় তা কত ভালো হয় বলুন তো। অল্প খরচে অল্প সময়ের মধ্যেই আপনারা চিলি পেস্টটা বানিয়ে নেবেন। তো চলুন তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে মিক্সারটা দেখতে পাচ্ছেন, পেস্টটা আর কি, তো এটা 250 গ্রাম শুকনো গোটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। সেইটা ভালো করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে 10 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর জলটা থেকে লঙ্কাগুলো ছেঁকে লঙ্কাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সারে সাহায্যে ভালো করে স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে এবার কড়া গরম করে রেসিপিটা বানানো যাক। তো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, তো দেখলেই বুঝতে পারবেন কত সহজ পদ্ধতিতে বাড়িতেই চিলি পেস্ট বানানো যায়। তো এই দেখুন, এদিকে পেস্টটা রেডি করার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা এরকম গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে ব্রাউন কালার পর্যন্ত ছেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পেস্টটা, ঠিক আছে? পেস্টটা দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। আর এই দেখুন কালারটা কতটা হালকা চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? আপনাদের সামনে পুরো ভালো করে ওই জন্য আমি দেখাবার চেষ্টা করলাম। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। এবার দেখুন পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর কিন্তু একদমই জল দেবেন না, শুধুমাত্র মিক্সারটা ধুয়ে যতটুকু জলটা দেবার হয় আপনারা দেখিয়ে দেবো ততটুকুই খালি দেবেন। এই দেখুন গ্যাসের ফ্লেমটা আমরা একটুখানি মিডিয়াম করে দিলাম। পেস্টটা সমস্ত দিয়ে রেডি করে নিতে হবে। আপনারা কে কে চাইনিজ জিনিস খেতে ভালোবাসেন তা কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন বন্ধুরা। দেখাচ্ছি সেইভাবে টিপসগুলো ফলো করুন বন্ধুরা, অতি সহজ পদ্ধতিতে চাইনিজের চিলি পেস্ট রেডি হয়ে যাবে। এটা মূলত চাইনিজ আইটেমেতেই বেশি যায়। এছাড়া আপনারা যেই কোনো সবজিতে ধরুন চিলি পেস্ট দেওয়ার ইচ্ছা হলো, বাড়িতে হোমমেড বানিয়ে এবার ফ্রিজেতে স্টোর করে রেখে দিলেন, তো ভালোই থাকবে। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দেওয়া ওই যে মিক্সারে যে আমরা পেস্টটা করে রেখেছিলাম, ওতেই সামান্য জল দিয়ে ওই জলটাই দিয়ে দেবো। আর কোনো এক্সট্রা জল বন্ধুরা আপনারা দেবেন না। মিক্সারে যে আমরা অনেক কতটা জল দিচ্ছি তার আমাদেরকে দেখেই দিলাম। জোর চায়ের যে কাপ হয় সেই চায়ের কাপের হাফ কাপ, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন, দেখুন জলটা দিতে আর তেলটা ছেড়ে দিতে তেলটা কেমন আস্তে আস্তে ওপরে ভেসে উঠছে দেখতে পাচ্ছেন। তারা এইভাবে খুন্তিতে একটু নাড়াতে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রায় 10 থেকে 15 মিনিটের মতন এইভাবে এবার গ্যাসের ফ্লেমটা এবার আমাদেরকে একটু মিডিয়াম টু হাই রাখতে হবে বন্ধুরা এই সময়তে। আর আপনারা এইরকম 10 থেকে 15 মিনিটের মতন ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। এই দেখুন ফুট দিচ্ছে, কত সহজভাবে আপনাদেরকে শেখাচ্ছি বলুন তো। এইভাবে কিন্তু এই চিলি পেস্টটা ঠান্ডা করে ফ্রিজে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, অনেক দিন, অনেকটা মাসও চলে যায়। এই যে লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম। এই যে আপনাদেরকে বলছিলাম না তেলটা কেন, তো কোনো কিছু যেমন আচার করতে গেলে তেলটা না থাকলে তা তো খারাপ হয়ে যাবে। এতেও তেমন, চিলি পেস্টটাও তেমন। তেল জিনিসটা না যদি আপনার একটু বেশি থাকে তাহলে তাড়াতাড়ি বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে আমরা যতক্ষণ না তেলটা উপরে উঠে আছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। আর তেলটা ভেসে উঠলেই আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে ফ্রিজেতে স্টোর করে একটা টিফিনে করে রেখে দিতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি।